কেমন খাচ্ছে বলো? ভালো খাচ্ছি না, আজ ভালো হয়নি। ভালো হয়নি? আমি চলে যাচ্ছি, আমাকে মিস করবা? খুব মিস করবো, ভীষণ মিস করবো। ওরে বাবা রে, আবার কবে দেখা হবে? নবদ্বীপে চলে এসেছি, এবার নবদ্বীপে নেমে যাবো। এখনো ট্রেন বেরিয়ে গেছে। এখন বসে থাকতে হবে। ওইটা মা নেবে। চলো চলো গাইস, নেমে পড়ি। নে আর আমরা ব্রিজ টপ করতে খুব কষ্ট পাচ্ছি, এর জন্য আমরা ওইখান দিয়ে যাবো। शाबाश बेटा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জব চ্যানেল। আবার চলেছে নতুন ব্লগের সাথে। তো সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো ফাইনালি আজকে বাড়ি যাবো অনেকদিন পর। আজকে বিকেলের ট্রেন আছে আর ওদিকে রান্না বান্না হচ্ছে, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, দিয়ে যাবো স্নান করতে। আজকে লাস্ট স্নান করবো, মানে এখানে স্নান করবো লাস্ট। তো যাই হোক, তারপর আবার বিকেলের ট্রেন আছে, বিকেলের ট্রেন ধরবো। ভাই বলছে যাবে। তো যাই হোক, তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। ওইদিকে আমাদের রান্না বান্না চলছে। সকালে কি রান্না বান্না চলছে মা একটু? সকালে ভাত আর এসে চিংড়ি আর দুপুরে বিরিয়ানি। হ্যাঁ বিশাল মামা বাড়ি এসেছি পর থেকে বিশাল খাওয়া দাওয়া চলছে, সেই লেভেলে। এই যে রান্না বান্না হচ্ছে। আর দুপুরবেলা কি আছে জানো গাইস? দুপুরবেলা কি আছে একটু বলো তো, তোমার প্রিয়? বিরিয়ানি। বিরিয়ানি মানে অন্যরকম ভালোবাসা সেরকম। আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি না গাইস। তো যাই হোক, তো খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে বাড়ি পূর্বস্থলী চলো। তো চলো গাইস, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। সো গাইস, স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। একবারে রেডি হয়ে গেলাম, জামা পরে একবারে রেডি হইনি, জামা পরে নিয়েছি। কারণ একবারে তো জামা তো পরতেই হবে না, একবারেই পরে নিলাম। কিছুক্ষণ পরেই বেরোবো। ওই দিয়ে খাওয়া দাওয়া চলছে, বিরিয়ানি রান্না হচ্ছে। তবে তোমাদের দেখাই যায়। আর আমি সো বিরিয়ানি নিয়ে বসে পড়েছে সব। কি মা, কেমন খাচ্ছে বলো? ভালো খাচ্ছি না, আজ ভালো হয়নি। ভালো হয়নি? মামা বলো কেমন হয়েছে? কাও বেকার। একদম ভাতটা নরম হয়ে গেছে। এমনি সব ঠিক আছে, খালি ভাতটা নরম হয়ে ঠিক আছে। সব ঠিক। বুঝতে পারছো? সলিড রিভিউ দিচ্ছে কিন্তু। কাঠের জল তো ওই জন্য বুঝতে পারিনি মা। তো আমিও বসবো, এদের খাওয়া হয়ে যাবে তারপরে। তো চলো, ও রেডি হতে হবে, বাড়ি যাবো। তো চলো দেখি। তো গাইজ রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি মামাকে ডাকতে। মামার বাগানে আছে, হচ্ছে বাগানে ঘুমাচ্ছে, দিদিন বলছিল। তো যাই ডেকে নিয়ে আসি, না হলে বলবে ডাকলো না। মামার আমি খুব প্রিয় ভাগ্নি। তো আমি যদি না দেখি তাহলে কী করে হয়, না দেখা হলে কী করে হয়। ওইদিকে মা ব্যাগ গুছাচ্ছে, ব্যাগ গুছানোর কমপ্লিট হচ্ছে না। তো চলো ডাকি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি। ওই যে সব লোকজন, মামা বেরিয়ে গেছে আগে আগে। এখন আমরা যাব, আমি মা ভাই মামা এসেছিলাম। আবার মামা যাচ্ছে, কারণ মামার কালকে কলকাতায় কাজ আছে, একটু কি কিনতে যাবে। তো তার জন্য মামা যাচ্ছে। আবার বাড়ি গিয়ে মামার একটা থাকবে, সকালবেলা আবার বেরিয়ে যাবে কলকাতায়। তো চলো, ভুল বললাম, মামার একটা বন্ধুও যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। বাড়ি চলে যাচ্ছি, তো আবার কবে আসবো ঠিক নেই। আবার যখন দিদুন আসবে আবার আসা হবে। তো আমরা সবার সাথে একবার আলাপ করে নিচ্ছি। দাদুকে বললাম দাদু চললাম, তুমি যেও। দাদু বলছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। মামা আমি চলে যাচ্ছি, আমাকে মিস করবা? খুব মিস করবো, ভীষণ মিস ওরে করবো। বাবা রে, আবার কবে দেখা হবে জানি না। বেরোলি? খুব মিস করবে, ঠিক আছে? এই যে সব আলাপ করছে এখন সবার সাথে, তারপরে বেরিয়ে যাবে। চলো দেখা দেখতে তো। টাটা বাই বাই খতম। মামা তুমি আমাকে মিস করবে না? সাথে তো আলাপই করায়নি। এটা হচ্ছে আমার ছোট দাদুর মেয়ে আর ছেলে, মানে আমার মার ছোট মামার ছেলে মেয়ে। তো ওদের সাথে একটু আলাপ করে নিলাম। তো বললাম যেও। আর এই যে আমাদের দাদু চলে এসেছে, দাদুকে বললাম দাদু যেও আমাদের বাড়িতে। দাদু যেহেতু খানে কম জানে, তার জন্য দাদুকে ইশারা করে বোঝাতে হয়। এর জন্য দাদু আমাকে বলছে, আমিও বললাম। সো গাইস মালদা স্টেশনে চলে এসেছি, মামা গেছে টিকিট কাটতে। অনলাইনেই হয়ে যেত, বাট ভুলে গেছে। যাই হোক, মামা এখন টিকিট কাটতে গেছে। আর এই যে মামা এই ভাই। তো
তো চলো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি। ভালোই লাগছে, একদিকে খুব খারাপ লাগছে স্নান করতে পারবো না, গৌর নদীতে স্নান হবে না। অনেক আনন্দে গেছে, এখন বাড়ি গিয়ে গরম দেখি কেমন। রাতে তো কদিন ভালোই ঘুম হবে, এবার বাড়ি গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। ট্রেনে উঠে পড়েছি, এবার হচ্ছে বাড়ির দিকে চললাম। তো দুঃখের বিষয়, আমি ট্রেনে জানলার সামনে বসতে পারিনি, এটা হচ্ছে আমার দুঃখ। তো চলো কি আর করার আছে, যেখানে সিট পেয়েছি সেখানেই অনেক। তো গাইস নিয়ে নিয়েছি ডিম টোস্ট, এখন খেতে খেতে বাড়ি যাবো। তো পেয়েছে সে বিরিয়ানি খাবো আলুর দিকে। গরম খাওয়া খাচ্ছি তোমার কই? আমি খাবো না, আমি বিরিয়ানি খেয়ে আমার অবস্থা না। বিপদে একটু বিভিন্ন হোক জয় হোক, জয় হোক। হ্যাঁ অনেকক্ষণ ভিডিও করলাম, বেশ খুব সুন্দর। হ্যাঁ, আর অনেকক্ষণ ভিডিও করে নিলাম। তো এখন রয়েছি শালার, নামটা সেই শালার। কি বলবো। আর দাদু কি বললো? শালার, আর তারপরে আছে বেটা, শালার বেটা। যোগ করে দিলেই হয়ে যেত। তাই তো ভাই? ভাইরাল এ ভাই, এই স্টেশনটার নাম শালার, আর সামনে স্টেশন আছে গিয়ে বেটা, শালার বেটা। ভালো। একটা ফ্ল্যাশ অন করে দিই মা। ওই যে তো গাইস এখন ট্রেন চললো, দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়। তো হ্যাঁ? তোমরা এবার কাটুয়া, এবার কাটুয়া হলে তো আর বেশিক্ষণ লাগবে না, কাটুয়া হলে 40 মিনিট। কাটোয়া থেকে ট্রেন ধরলেই তো হবে। যে টাইমে তুই তার থেকে আগে এটা ঢোকা হিরো, হিরো আমাদের হিরো। So guys, আমি কি বলছিলাম, বাড়ি পৌঁছাতে আর বেশিক্ষণ নেই বাকি। কাটোয়া ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, এখন মস্তি আস্তে আস্তে ভাব। So guys, দাঁড়াও শোনো, চালায় ব্যাংনামিটা আমার খুব চালায় তো। নবদ্বীপে চলে এসেছি, এবার নবদ্বীপে নেমে যাবো। এখন ট্রেন বেরিয়ে গেছে, এখন বসে থাকতে হবে, এখন বসে থাকতে হবে। ওইটা মা নেবে। চলো চলো গাইস, নেমে পড়ি। মা নে, দেখ ব্যাগ না নিলে আমি কি নেবো, দেখ দেখ। মামা নামিয়ে দাও। তো চলো গাইস, আমি নেমে পড়ি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি যা। এই যে এখানে ব্যাগটা ফেলেই রেখে চলে গেছে। এবার ওই পারে যেতে হবে, ব্রিজে, 3 নম্বর থেকে ব্রিজে। আবার কবে বেরোবে যাবো জানি না। 4 নম্বর আবার দিদি মামাকে সব ব্যাগ দিয়ে দিয়েছে গাইস, কি হবে। পেছনে লোক, দাদা দাঁড়িয়ে রয়েছে গাইস, পূর্বস্থলীতে দাদা দাঁড়িয়ে রয়েছে। ভাই বলছে দেখেছে, আগের ট্রেনটা একটুর জন্য। জানি না দেখেছে কি দেখেনি। না দেখেছে সত্যি, আছে তো। ও জীবনে অর্ধেক কথাই মিথ্যে। চ না, সামনে দিয়েই চ, এখানে নামা যাবে। তুই তো যাবি, আর আমরা আমরা ব্রিজ স্টপ করতে খুব কষ্ট পাচ্ছি, এর জন্য আমরা ওইখান দিয়ে যাবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। গাইস বাড়িতে এসে আমি দুর্বল হয়ে পড়েছি। আমার ভয়ের শুনে বুঝতে পারছো ঘর দুয়ারের অবস্থা ভালো নেই। সকালবেলা উঠবো, ঝড় উঠবে বাড়িতে। এমনিতেও মানে আবহাওয়া ঝড় দিচ্ছে না, আমার ঝড় নামাতে হবে মানে ঘরের মধ্যে আর কি। তো কি আর করবো, এই যে জামা কাপড়গুলো গুছাই, মানে ঘরের বাড়িতে না থাকলে যা হয়, ঘরের অবস্থা একবারে নাজেহাল হয়ে রয়েছে। তো এগুলো না গুছিয়ে তো আমার আর ঘুম আসবে না। তো যাই হোক, করেই রাখি, করতে তো হবেই, পরেও করতে হবে, এখনো করতে হবে, তার থেকে ভালো করেই রাখি না।
কাজ করে রাখা ভালো, করে রাখি। আর গরমের কথা কি আর বলবো, সেই লেভেলের গরম। তো আমি আর আজকে ব্লগটা বেশি বাড়ালাম না গরমের ঠেলায়। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।